দুর্বাসা মুনির আশ্রমে গিয়েছিলাম। হ্যাঁ, দুর্বাসা মুনি আমাদের মন্ত্রপুত জল দিয়েছে। সেই জল আমাদের মাথায় দিতে বলেছে। আমরা মাথায় জল দিলে আমাদের কল্যাণ মঙ্গল হবে। ওই মাথায় জল দিতে যে কিছু অংশ ওই গোবিন্দের কণ্ঠে ঢুকে গেছে, তার জন্য কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে। ডাহারটা মিথ্যা কথা, লীলায় মিথ্যাও শ্রেয়। লীলার এমনই মাধুর্য, সেখানে কোনো রীতি নীতি ধর্ম থাকবে না। সেখানে মিথ্যাকেও আশ্রয় করতে হবে, তোমার প্রমোদ হবে না। বিশাখা বলছে এই কথা আমার বিশ্বাস হয় না, আমরা পরীক্ষা করবো। তুমি যদি আমাদের প্রাণেশ্বরী হও, চলো আড়ালে দেখবো আজকে তোমার বসন ভূষণ, হ্যাঁ কেড়ে নিয়ে দেখবো তুমি আমাদের প্রাণেশ্বরী না। কারণ প্রাণেশ্বরী তো আমাদের কাছে কোনো লজ্জা নাই। গোবিন্দ ভাবছে সর্বনাশ, এখন আমার বসন ভূষণ যদি কেড়ে নেয়, সেদিন তো এইভাবে তো ধামাচাপা দিতে চাইছি, কিন্তু এখন তো বিপদ। তাই মানে আমি ধরা স্বীকার করি। করজোরে বলছে, দেখো আমি একটু আনন্দ করবার জন্য, প্রমোদ করবার জন্য এই লাঠি করেছি, আমি শ্যাম সুন্দর। হ্যাঁ, তখন সখীরা বলছে তোমায় দণ্ড পেতে হবে, তোমাকে দণ্ড পেতে হবে। তুমি আমাদের সাথে শঠতা করলে কেন? এই ছোটতার কারণে তোমায় দণ্ড পেতে হবে। কি দণ্ড? বলে তোমার চূড়াবাসী খুলে আমাদের প্রেমময় সে চরণে নিবেদন করে দাও। আমরা দেখব, আমরা দেখতে চাই জগৎপতি আমাদের রানী রাধারানী চরণের দাস। জয় রাধে। তোমাদের চূড়াবাসী শ্রীমতীর চরণে দিয়ে দিলেন, তাই শাস্ত্র লিখে